নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সালুকাস। এখন যখন আমি ভিডিও শ্যুট করছি, এতক্ষণ বোধহয় মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। পরিস্থিতি ভীষণ জটিল। ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছিল, তাতে ফাইনালি আমেরিকা যুক্ত হয়েছে। ইরানকে তার পরমাণু অস্ত্র সারেন্ডার করতে হবে, নয়তো তার যে পরীক্ষা নিরীক্ষা সারেন্ডার করতে হবে। এটা আমেরিকার দাবি, ইসরায়েলেরও দাবি। আজকে এই বিষয় নিয়ে জিও পলিটিক্স, মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে কি জিও পলিটিক্স চলছে, ইরানের অবস্থা কি হবে, খোমেনি কি পালিয়ে যাবে, না খোমেনিকে হত্যা করা হবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝাবো। দেখুন, ইরান একটা সময় আমেরিকার ভালো বন্ধু ছিল, কিন্তু পরবর্তীকালে এই খোমেনি আসার পরে ইরানের যে শাসন ব্যবস্থা, সেটা ধর্মীয়করণ হয়, থিওক্রেটিক্যাল হয়ে যায়। অর্থাৎ পুরো দেশটা একটা ধর্ম নিয়ন্ত্রণ করে। তো যখন এই খোমেনি আসে, তারপরে আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্কটা ভাটা পড়ে যায়। তখন আমেরিকা ইরাকের কে নামায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে। এবং আপনাদের মনে আছে, ইরাক এখানে বায়োলজিক্যাল উইপন ইউজ করে ইরানের উপরে। ইরান তখন থেকেই একটা প্রস্তুতি নেয় যে আমাদের যদি বাঁচতে হয়, তাহলে বায়োলজিক্যাল উইপনের থেকেও বড় কিছু বানাতে হবে। সেজন্য তারা পরমাণু ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম নেয় এবং পরমাণু বানানোর প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। কিন্তু কেন হঠাৎ করে ইসরায়েল আমেরিকার একটা থ্রেট মনে হচ্ছে, এটা আপনাদেরকে ভাবতে হবে। কারণ আল খোমেনি কোনো ন্যাশনাল লিডার না, ধর্মীয় নেতা। তিনি একটা ধর্মকে রিপ্রেজেন্ট করে। তার কাছে অন্য ধর্মের মানুষ বিধর্মী বলে পরিচিত, এবং তার প্রধান শত্রু ইহুদিয়া, বিশেষ করে ইসরায়েল। এবং ইসরায়েলের কাছে খবর ছিল দু একদিনের মধ্যেই ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে। আমেরিকা অনেকদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছিল, যাতে তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম থেকে সরে আসে, পরমাণু বোমা সমস্ত কিছু দায়িত্ব আমেরিকার হাতে তুলে দেয়। যেমন করে মুসলিম কান্ট্রি পাকিস্তান তুলে দিয়েছে আমেরিকার হাতে। পাকিস্তানের যে কটি পারমাণবিক কেন্দ্র আছে, সবকটি আমেরিকার নখদর্পণ এবং আমেরিকা নিয়ন্ত্রণ করে। পাকিস্তান মনে করলেই যে কোনো দেশের উপরে প্রয়োগ করতে পারবে না, বা জঙ্গি গোষ্ঠীকেও দিতে পারবে না, কারণ আমেরিকা টোটালটা নিয়ন্ত্রণ করে। সেজন্য অপারেশন সিন্দুরে আমেরিকা ইন্টারফেয়ার করে পাকিস্তানকে বাঁচিয়েছে। যাই হোক, ইরান কথাবার্তা ছলে বলে কৌশলে আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছিল, এবং গোপনে গোপনে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিল। কিন্তু ইসরায়েলের পক্ষে এত ধৈর্য রাখা সম্ভব ছিল না। ইসরায়েল তার অস্তিত্বের লড়াই। কারণ ইরান যে মুহূর্তে পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে, তাদের আশঙ্কা সেই মুহূর্তেই তারা ইসরায়েলের উপরে অ্যাটাক করবে। তো শত্রুপক্ষ,
আগে অ্যাটাক করার চেয়ে শত্রুপক্ষকে অ্যাটাক করা তাদের মনে হয়েছে সবচেয়ে বড় প্রয়োজন। এদিকে ট্রাম্প G7 বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি টুইট করে বলেছেন তেহরানবাসীকে টু লিভ দ্য কান্ট্রি ইমিডিয়েটলি। তাদের সমস্ত ফ্লিট জাহাজগুলো সব রওনা শুরু করে দিয়েছে, বোম্বার বিমান, যুদ্ধ জাহাজ, সমস্ত কিছু ইরানের দিকে আসছে। আর কোনো হয়তো আলোচনার স্কোপ নেই, হয় খোমেনিকে সারেন্ডার করতে হবে, তার পারমাণবিক যা অস্ত্র রয়েছে সব আমেরিকাকে দিয়ে দিতে হবে, নাই তাদের প্রকল্পকে স্টপ করতে হবে। দ্যার ইজ নো আদার অপশন। অর্থাৎ কোনো পথ নেই খোমেনির কাছে। একদিন আলোচনা চলছিল, যদি আলোচনার মাধ্যমে একটা পথ বেরোতো তাহলে খোমেনি সেটা করতে পারতো, বাট নাও দেয়ার ইজ নো অপশন। ডু অর ডাই সিচুয়েশন। খোমেনির কেউ নেই, এবং মুসলিম কান্ট্রিগুলো খোমেনির পাশে দাঁড়ায়নি, দু একটা কান্ট্রি বাদে। চায়নাও দু একটা কার্গো শিপ পাঠিয়েছে, তাতে হয়তো নিশ্চয়ই অস্ত্র রয়েছে। ইরানের সবচেয়ে বড় বন্ধু রাশিয়াও চুপ করে বসে আছে। ইরান ফিলস আইসোলেটেড নাও, এই সময় আইসোলেটেড ফিল করছে। আমরা অবশ্যই চাইব যে সমস্যার সমাধান হয়ে যাক, যুদ্ধ না হোক, কারণ যুদ্ধ সকল সময় সাধারণ মানুষের মৃত্যু হয়, এটা খুব বাজে জিনিস। সুতরাং আমেরিকা, ইসরায়েল, ইরান সবাই যাতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে নেয়, এটা আমাদের ভারতের স্ট্যান্ড। ভারতের উচিত। আমরা নিরপেক্ষ, আমরা কারোরই পক্ষে বলবো না। ইরানও আমাদের বন্ধু, ওখানে ছাবার পোর্ট হচ্ছে আমাদের, ইসরায়েলও আমাদের বন্ধু, আমেরিকার সঙ্গেও আমাদের থাকতে হয়। সুতরাং উই কান্ট টেক এ স্ট্যান্ড ফর ওয়ান নেশন। আমরা একটা দেশের প্রতি কখনোই দাঁড়াতে পারবো না। আমরা সকল সময় শান্তির পক্ষে, আমরা চাই শান্তি বিরাজ করুক। ইরান তার পরমাণু অস্ত্র আমেরিকাকে সঁপে দিক এবং তাদের যে এনরিচমেন্ট প্রোগ্রামটা বন্ধ করুক। এটা আমরা কেন বলছি? কারণ রেসপন্সিবল গভর্নমেন্ট হলে এটা হয়তো বলা হতো না, কিন্তু যেহেতু এটা ধর্মীয় ব্যাপার, ফ্যানাটিজমের ব্যাপার, বলা যায় না যখন তখন ইরেসপন্সিবলি কারোর উপরে ইরান হয়তো ফেলে দিল বোম, তখন কিন্তু বিশ্বটা ধ্বংস হয়ে যাবে। সুতরাং একটা তৃতীয় বিশ্বের যুদ্ধের পরিস্থিতি লেগে গিয়েছে। আমরা ভারতীয় হিসাবে অবশ্যই চাবো যে শান্তি বিরাজ করুক। শান্তি আসলে সমৃদ্ধি আসবে এবং মানুষের ক্ষয়ক্ষতি কম হবে। সুতরাং আপনারা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন যে তৃতীয় বিশ্ব কি সত্যি শুরু হবে, নাকি আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, একটা লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।